হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। আর আমরা তো ভালো আছি। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। আর আজকে রাত্রে পার্লার বন্ধ করে দেখো 10:30 বেজে গেছে, এখন আমি বিটগুলো নিয়ে বসছি যে বিটের লাড্ডু বানাবো। কে কে বিটের লাড্ডু খেয়েছো? আর যারা খেয়েছো আর না খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। যদি খেয়ে থাকো বলবে তোমরা কিভাবে খেয়েছো, আমিও সেইভাবে আবার বানাবো। তা আজকে আমি যেভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা বাটিতে নিয়েছি চিনি আর কাজু, কিশমিশ আর বিটগুলো এবার ভালো করে ধুয়ে আমি দেখো এবার ছুলে নিয়েছি। আর ছুলে নেওয়াতে দিদি তো মাথা খারাপ করে দিচ্ছে, দিদি আমি বানাবো আমি বানাবো। এবার দেখো শখ হয়েছে বানাবে, তো বানানো শুরু করেছে। এখন দেখো কতটা ঝগড়া করছে আমার সাথে, যে মানে আমি দেখো কতটা বানিয়েছি, আমি কতটা বানিয়েছি। আর সত্যি কথা দুঃখের বিষয়, ভয়েস ওভার দিতে হলো, তখন এত জোরে টিভি চলছিল, এবার সেই জন্যে আর দিদির কথাগুলো দিতে পারিনি। শুনলে তোমাদেরও ভালো লাগতো, আর আমারও খুব আফসোস হচ্ছে ওর ভয়েসটা দিতে পারিনি বলে। এমন এক একটা মানুষ এক একটা ঘরে এক এক রকম থাকে। তো চলো এখন দেখো দিদি যে কুড়িয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছে। কত মানে সুন্দর করে করেছে। তো এখন এবার আমি একটুখানি নিয়ে বসলাম। দিদির হাত ব্যথা হয়ে গেছে, আর কয়েক জায়গায় না হাত মানে স্লিপ করে গিয়ে একটু লেগেছে, হয়তো সেটা মনে হচ্ছে না যে এখন বলবে, আর পরে হয়তো জানতে পারবো। আর আমি যেভাবে কুড়াচ্ছি এখন আমাকে বলছে কি, দিদি এইভাবে করতে গেলে তোমার হাত ছুলে যায় না। তার মানে আমি বুঝলাম ওরও হাতে লেগেছে, কিন্তু আমাকে বলেনি। আর বলবে, জানে বকা শুনবে, সেই জন্যে কিন্তু চেপে গেছে। এইবার দেখো বিটগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি, এবার একটু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এই প্রেশার কুকারের মধ্যে এবার বিটগুলো ভালো করে আমি একটু সিটি দিয়ে নেবো। কেন কি না, বিটটা না একটু শক্ত মতো থাকে, তো আর একটু সিদ্ধ হতেও মনে হয় টাইম লাগবে। আর যতই সিদ্ধ হোক না কেন বিট কিন্তু গলে পাক হয়ে যায় না, ওই জন্যে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করে যে জলটা থাকবে সেটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা কিন্তু আমি আবার খেয়ে নেবো। এই জলটা যদি খেতে পারো তোমাদের কিন্তু, যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের জন্য কিন্তু খুব উপকার। আর হ্যাঁ, একটা সাবধানতা সতর্কতা রাখতে হবে, যাদের কি না সুগার আছে তারা কিন্তু খেতে পারবে না। আর অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবে, যদি সুগার থেকে থাকে তবে কিন্তু একদম এই এমনিতেই মাটির তলার জিনিস খাওয়া উচিত না। তার মধ্যে আবার যদি সুগার থাকে তখন কিন্তু আরও মুশকিল হয়ে যাবে। তো সেই অনুযায়ী তোমরা আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে। যাদের যাদের সুগার আছে তারা কিন্তু খাবে না। তো এবার দেখো সিদ্ধ হয়ে গেছে, এবার জলটাকে পুরো আমি ছেঁকে নিচ্ছি। আর এই ঝাঁঝরি বাটিটায় করে দিয়ে এবার এটাকে ঠান্ডা হলে রেখে দেবো। আর এই বিটগুলোকে নিয়ে নেবো। যদি বিটটাও নিই আর বিটের রসটা যদি নিই আমি, তবে অনেকটাই পাতলা হয়ে যাবে আর অনেকটা টাইম লাগবে আমাকে ওগুলো করতে আর শুকাতে। আর দেখো দিদি হাতটা তোমাদের দেখিয়ে দিল, ওর হাতটা কেমন লাল হয়ে গেছে, তাও আমি সাবান দিয়ে ধুয়ে অনেকটাই তুলে দিয়েছি। আর এবার দেখো কড়াইতে চিনি দিয়ে দিলাম। চিনিতে চিনি একটুখানি মানে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যদিও এটা পাকটা তো আর দরকার লাগে না, তবুও আমি আর একটু গলানোর চেষ্টা করছি। আর এইটা দিলে এমনিও গলে যাবে, আর গরমও আছে, তারপরে যেহেতু একটু জল আছে সেই জন্যে কিন্তু এমনিই চিনিটা গলতে থাকবে। এইবার ভালো করে কিন্তু আমি এটা নাড়তে থাকবো। আর বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে, আর একদম জল থাকবে না কিন্তু মানে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। যদি জল থাকে তবে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। যেমনি নারকেল নাড়ু আমরা করি, তিলের নাড়ু করি আমরা, সেটা কিন্তু মানে যেইভাবে পাক দিই সেম একদম সেইভাবেই তোমরা করবে, কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যদি কোনো অসুবিধাও হয় এটা বানাতে, তোমরা আর একবার আমাকে অবশ্যই কমেন্ট করে নেবে, যাদের যাদের মন হবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার অন্তত এই শীতকালে বিটের সময় করে খেও, আশা করি ভালো লাগবে। আর দেখো একটু কাজু বাদামগুলো আমি শিল নোড়াটা দিয়ে একটুখানি আমি মানে ভেঙে ভেঙে নিলাম, খুব বড় বড় গোটা গোটা রয়েছে তো, তো সেই জন্যে। আর যখন আমি লাড্ডু পাকাবো
তখন অত বড় বড় থাকলে অসুবিধা হয়ে যাবে। আমি তো বেছে বেছে নিতে পারবো না, লাড্ডুটা বানাবো মুট মুট করে ধরে। এবার দেখা গেল একসঙ্গে দুটো তিনটে পড়ে গেল একটা লাড্ডুর মধ্যে। তো সেই জন্যে একটু ভেঙে ছোট ছোট করে নিলাম, তাতে কি সব মানে পুরোটাই এর সঙ্গে মিশে যাবে। তো দেখো এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু কিশমিশটাও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, জানো তো দিদি কী করেছে, ও তো এই সব বাচ্চারই এই অভ্যেসগুলো থাকে, আমারও ভালো লাগে। ও এখন করবে না তো কখন করবে? আর আমি তো এইসব জিনিসগুলো তো একদম ওস্তাদ ছিলাম, যার জন্যে আমার দিদিমণিরা আমাকে মিশনের নাম দিয়েছিল পালের গোদা। আর ভীষণ বদমাইশি করতাম, ভীষণ আর দিদি কিন্তু সেরকম বদমাইশি করে না, আমার কাছে সেরকম অতটা কষ্ট লাগেও না। তবু হ্যাঁ, এতটা পরিশানির মধ্যে থাকি না সারাদিন, দোকানের কাজ নিয়ে, ঘরের কাজ নিয়ে। তারপরে বলো, মানুষ একটা বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী সংসার করতে হিমশিম খেয়ে যায়, আর সেই জায়গায় আমার একটা ব্যবসা করতে হয়। তারপরে এবার দিদির কাজ তো আছেই, তারপরে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা, রোজ সকাল থেকে সারাদিন কি করলাম না করলাম, এগুলোতে তো বলো কম সময় লাগে। সারাদিন আমি একটা সেকেন্ড 5 মিনিট আমি কখনো কোথাও ধীর স্থিরভাবে বসে বিশ্রাম নেওয়ার যে কী জিনিস, সেটা কিন্তু আমি জানি না। তো চলো বন্ধুরা দেখো, এখন এবার আমি তিলগুলো ভেজে নিচ্ছি। সাদা তিলটা খুব ভালোভাবে বেছে মানে দেখে নিয়েছি, ঝেড়ে টেড়ে পরিষ্কার করে, কেন এগুলো তো আর ধোয়া যায় না, শুকনো অবস্থাতেই ভাজতে হবে। তো কোনো পোকা টোকা বা কিছু যদি থাকে সেগুলো ভালো করে দেখে নেবে। নিয়ে দেখো এবার ভালো করে বেছে মানে খালি কড়াতে সুন্দর করে যে মানে আমি ভেজে নিয়েছি। একটু ভেজে নিলে না খেতে কিন্তু বেশ স্বাদ লাগবে, মচমচ মতন করবে। আর আমি ভেবেছিলাম কি যে তিলগুলো দেবো না, সেই জন্যে নামিয়ে নিয়েছিলাম। কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না, তিলটা দিলে বেশি স্বাদ হবে। ওই জন্যে আবার সেই 250-300 মতন তিল আবার মানে ভেজে তারপরে আমি এগুলোর মধ্যে দেবো বলে আবার দেখো আলাদা নামিয়ে রাখলাম। মানে একটা কাজকে দুবার করে করতে হলো। তো তিলটাকে দেখো এখন দিয়ে দিয়েছি, দিয়ে এবার বেশ করে ভালো করে আমি মিশিয়ে নেব। কেন কি না, নাইলে না কোনো দিকে লাগবে কোনো দিকে লাগবে না, আর পাকানো কিন্তু ভালোভাবে যাবে না। ওই জন্যে খুব ভালোভাবে নেড়ে, যেরকম নারকেল নাড়ু করে সেই সেম প্রসেসে একদম খুব ভালোভাবে দেখে নাড়তে নাড়তে থাকছি। আর তোমরাও কিন্তু এই নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কেমন হয়েছে। মনে হচ্ছে না যে নারকেলের পুর বানাচ্ছি? তো দেখো এখন কিন্তু এবার দিদি আর আমি বসে গেছি লাড্ডুগুলো বানাতে। এবার লাড্ডুগুলো আমার দিদিও দেখো বসে গেছে লাড্ডু বানাতে। আমি যেটা করব ও আমার সঙ্গে সঙ্গে চলে আসবে সেটা করতে। আর দিদি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওর জিভ দিয়ে তো লোল বেরোচ্ছে। কতক্ষণে খাবে, আমাকে বলছে দিদি আমি খাবো একটু। হ্যাঁ খেয়ে দেখো, না খেলে টেস্ট বুঝবেই বা কী করে। দেখো সমানে কিন্তু খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, দাদা দিদি ভাই বোন ঠাকুমা দিদিমা সবাইকে বলছি, যাদের হিমোগ্লোবিন কম আছে তারা কিন্তু অবশ্যই এটা একবার অন্তত করে খাবে। তো আর অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যেরকম আমার পাশে আছো, সাথে আছো, এইভাবে সবাই আমাদের সাথে থাকো, পাশে থাকো, যাতে আমি কিছু করতে পারি, আমি দাঁড়াতে পারি, আমার দিদিকে ভালোভাবে আমার মন মতন করে আমি যাতে মানুষ করতে পারি, সেই জন্যে আমার এতটা পরিশ্রম করা। তোমরা আশীর্বাদ করো আমি যেন দিদিকে খুব ভালোভাবে আমার ইচ্ছা মতন মন মতন মানুষ করতে পারি। সবাই আমাদের সাপোর্ট করো, সবাই আমাদের সাথে থাকো। আর চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এখন আমার দিদি কী করছে সেটা তোমরা শুনতে থাকো। আমি একদিকে বানিয়ে যাচ্ছি, আর দিদি কিন্তু সমানে দেখো খুঁটে খুঁটে খেয়ে যাচ্ছে। তো আর এত কথা বলতে থাকে, এত কথা বলতে থাকে, আর আমার ঘরে এত হল্লা চেঁচামেচি হয়। একজন তো মানে এক এক কথা বলে, আর একজন আর এক কথা বলে, এই রকম রেষারেষি চলতে থাকে। তো দেখো, আর আমি যেই কাজ করব দিদি আমার সঙ্গে হেল্প করতে চলে আসে, বলে কি আমি নাকি সাহায্য করব, আমি সাহায্য করব। তার সাহায্য করতে এসে তো ওর মুখ দিয়ে দেখছি লোল পড়ছে। আমি বলছি দিদি তোমার যখন খেতে ইচ্ছা করছে তবে তুমি খাও না দুটো। তারপরে দেখো হাত চেটে চেটে খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে আমার সঙ্গে হেল্প করবে আবার এদিকে খাবে। তা কোনটা করবে দিশা খুঁজে পাচ্ছে না। তো সত্যি আমার এই দিদি খুব লক্ষ্মীমন্ত মেয়ে একদম।
আর এরকম মেয়ে কিন্তু খুব কমই হয়, সব দিক থেকে এত মানে বোঝদার, একটু ভেঙে মানে বুঝিয়ে বললেই কিন্তু ও খুব বোঝে। আর সেই জন্যেই কিন্তু আমি ওকে মানে সামলাতে পারি। নাইলে অনেক অনেক মেয়েরা আছে, বাচ্চারা আছে, যে এই সময় হয়তো বাবা মায়ের জন্যে কান্নাকাটি করবে বা অনেক জ্বালাবে বা ওর সেরকম কোনো বালাই নেই। তবে হ্যাঁ, ও আমাকে কারো সাথে শেয়ার করতে পারবে না, আমার ছেলেদেরকে তেজ্যপুত্র করতে হবে ওর জন্যে। কমেন্টে জানাবেন। আর অবশিষ্ট আমি একটা খেয়ে দেখাচ্ছি, এইগুলো দেখো আমার দিদি করেছে, এই চারটে আমার দিদি করেছে। চারটে না, এই যে না, ওগুলো না, এই একটা, এই একটা, এই একটা, এই আচ্ছা, আর যেগুলো ছোট এই একটা, এইবার হাতে লেগে রয়েছে যেগুলো সেগুলো আমি চেটে খাচ্ছি, দেখি কেমন হয়েছে। এইটা ওই জন্য চেটে চেটে খাচ্ছি, হেভি স্বাদ হয়েছে, খেয়ে দেখবি।